তারেক ভাই স্লোগান দিয়ে নতুন করে বাংলাদেশে নতুন ফ্যাসিজম আনার আয়োজন চলছে। আল্লাহর দোহাই লাগে এসব ফুলঝুরি লাল পতাকাকে আপনারা দুই একটা সিটের কাছে বিক্রি করে দিবেন না। ৭১-এর পরে যারা সত্যিকার মুক্তিযোদ্ধা ছিলেন, যারা সত্যিকার অর্থে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার চেয়েছিলেন, তাদেরকে এক পাশ কেটিয়ে নতুন কিছু কম্বল চোর আবিষ্কার হয়েছিল, চোর বাটপার আবিষ্কার হয়েছিল। যারা মুজিব ভাই বলে সারাদিন মুখে ফেনা তুলেছিল, তারা বাংলাদেশটা একটা ফ্যাসিজমের দিকে নিয়ে গিয়েছিল। আর এখন নতুন করে ২৪শে জুলাই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে তারেক ভাই স্লোগান দিয়ে নতুন করে বাংলাদেশে নতুন ফ্যাসিজম আনার আয়োজন চলছে। আমরা তাদেরকে সতর্ক করছি, ভুলেও এই ধরনের পদক্ষেপ নেবেন না। কারণ ইতিহাসে এই ধরনের যারা পদক্ষেপ নিয়েছিল তারা এখন ভারতে, কলকাতার অলিতে গলিতে না খেয়ে বেড়াচ্ছে। তাদের পরিণতিও আপনাদের হবে ইনশাআল্লাহ। এটা ভালো করে আপনাদের উপলব্ধি করতে হবে। কারণ ওই সময়ে যারা ছিলেন সেখানে তাদেরকে একচেটিয়া হলো একটি পক্ষ তাদেরকে সহযোগিতা জুগিয়েছিল। কিন্তু বর্তমান জেনারেশনের যারা রয়েছে, জেনজি জেনারেশন, তারা যেমন আপনাদেরকে আদর করতে জানে, সোহাগ করতে জানে, তেমনি আপনারা যখন কোনো ভুল পদ্ধতি নিবেন তখন আপনাদেরকে সংশোধনের পদ্ধতিটাও আমরা জানি। আপনারা জানেন যে সংস্কার কমিশনের যে কমিটিগুলো গঠন হয়েছিল, এর মধ্যে অন্যতম একটি কমিটি ছিল হলো শ্রম কমিশন। শ্রম কমিশনের যে রিপোর্টগুলো এসেছিল, একটি রিপোর্টও বাস্তবায়নের দিকে সরকার হাঁটে নাই। আর যেই দলগুলো বাংলাদেশে গত ৮০-৯০ বছর পাকিস্তান আমল থেকে রাজনীতি করে আসছিল, শ্রমিক শ্রেণীর মুক্তি চাই, শ্রমিক শ্রেণীর বিপ্লবের কথা বলে এসেছিল, তারা ঐক্যমত কমিশনে গিয়ে সেখানে হলো বিএনপির সাথে একসাথে গলা মিলিয়ে মাঠে যে শ্রমিকরা পড়ে রয়েছিল তাদের সেই জীবনের ৮০ বছরের আওয়াজ তারা ভুলে গিয়েছিল। তাদের জীবনের শেষ সম্বল হলো একটি লাল পতাকা, আর কোনো পতাকা নাই তাদের। এই লাল পতাকা দিয়ে বাংলাদেশের গত ৮০ বছর মানুষকে পাকিস্তান আমল থেকে ধোঁকা দেওয়া হয়েছিল। এখনো তারা লাল পতাকা দিয়ে বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। ক্যাম্পাস জীবনে আমিও বামপন্থার সাথে কয়েকদিন ছিলাম। পাটকল শ্রমিকদের যখন আন্দোলন চলছিল আমরা হল থেকে বেরিয়ে এসেছিলাম। গার্মেন্টস শ্রমিকদের যখন আন্দোলন চলছিল আমরা হল থেকে বেরিয়ে এসেছিলাম। লাল পতাকার তলে আশ্রয় নিয়েছিলাম। যৌবন তখন গরম ছিল, তো মনে করেছিলাম এই লাল পতাকা দিয়ে শ্রমিক শ্রেণীর মেহনতি মানুষের মুক্তি হবে। এখন দেখলাম এই লাল পতাকা দিয়ে বিএনপির হলো একটি ভোট ব্যাংক গঠনের এবং এই ঢাকার ২-১টি আসন ভিক্ষার জন্য তারা লাল পতাকা বিক্রি করে দিয়েছে। এসব লাল পতাকার ভণ্ডামি বন্ধ করতে হবে। কার্ল মার্কস যে আমাদেরকে সামাজিক জায়গায় যে বৈষম্য মূলোৎপাটন করার কথা বলেছিলেন, এই ভিত্তিতে কিন্তু জুলাই আন্দোলন হয়েছিল। ব্যানারের নাম ছিল অ্যান্টি ডিসক্রিমিনেশন। আমরা বৈষম্য বিরোধী একটি সমাজ চাই। আমরা লাল পতাকা দিয়ে বিএনপির ২-১টি সিটের ভিক্ষা চাইতে এই লাল পতাকা বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয় নাই। আপনাদেরকে এখনো আমরা সম্মান করি। যথেষ্ট বয়স হয়েছে আপনাদের, যথেষ্ট পড়াশোনা আছে আপনাদের। রাশা, চায়না থেকে শুরু করে কিউবা থেকে সকল বিপ্লবের ফুলঝুরি আপনাদের মুখস্থ। আল্লাহর দোহাই লাগে এসব ফুলঝুরি লাল পতাকাকে আপনারা ২-১টা সিটের কাছে বিক্রি করে দিবেন না।